বেসরকারি হাসপাতালে এইবার 1860টি শয্যা বা বেড থাকবে গরিব বা দুস্থ মানুষের চিকিৎসার জন্য। একেবারে এবদলের বাংলায় বা বদলের বাংলায় বদলাচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার চিত্রটিও। আমরা দেখেছি বহু ক্ষেত্রে রাজ্যের রেফার রোগ এবং বিভিন্নভাবে একেবারে চিকিৎসায় গাফিলতি, চিকিৎসা করা হয়নি, এই রকম বহু চিত্র দেখেছি, যে ক্ষেত্রে প্রাণহানির যে চিত্র আমরা পশ্চিমবঙ্গে একেবারে কমন চিত্র হয়ে উঠেছিল। ঠিক সেই জায়গায় একেবারে বদল হয়েছে যখন বাংলায়, ক্ষমতার বদলের পরেও কিন্তু বাংলায় স্বাস্থ্যক্ষেত্রের চিত্র বদলাতে শুরু করেছে। আমরা দেখেছি একেবারে স্বাস্থ্যক্ষেত্রের একেবারে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন শারদদাস মুখোপাধ্যায়, বিধাননগরের বিধায়ক, এবং অন্যদিক থেকে বলাগড়ের বিধায়িকা বা বিধায়ক বলা ভালো সুমনা সরকার, তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। এবং প্রতিমন্ত্রী বা একেবারে মন্ত্রী দুইজন মিলেই কিন্তু কার্যত স্বাস্থ্য সরকারকে একেবারে স্বাস্থ্যে সরকারে একেবারে দায়িত্ব নিয়েই স্বাস্থ্য কিন্তু বদলের একেবারে পুরো প্রচেষ্টা তারা চালাচ্ছেন। ইতিমধ্যে যে খবর এসে পৌঁছচ্ছে যে তারা কিন্তু একেবারে রাজ্যের সাহায্যপ্রাপ্ত যে সমস্ত বেসরকারি হাসপাতাল ছিল, যেগুলো একেবারে বিনামূল্যে কার্যত জমি পেয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের সরকারি সাহায্য পেয়েছেন প্রাইভেট হাসপাতালগুলো, সেক্ষেত্রে নিয়ম ছিল যে 10% বেড একেবারে দুস্থ বা গরিব মানুষের জন্য বুক রাখতে হবে। সেই নিয়ম কোনোদিনও মানা হচ্ছিল না, এবং সেক্ষেত্রে এইবার সরকারের একেবারে পট পরিবর্তন হতেই সেই নিয়মটা মানার দিকে জোর দিল শারদদাস মুখোপাধ্যায় ও প্রতিমন্ত্রী সুমনা সরকার। এই গোটা বিষয়টি নিয়ে কিন্তু গত শনিবার বৈঠক হয়েছে, এবং সেক্ষেত্রে আমরা যদি বলে রাখতে চাইবো যে মোট 57টি বেসরকারি হাসপাতাল, মোট 1860টি শয্যা বা বেড বিনামূল্যে চিকিৎসার জন্য তারা ধার্য করেছেন। ইতিমধ্যে আমাদের কাছে এখন অব্দি যে খবর, প্রথম দফায় 17টি বেসরকারি হাসপাতালে 660টি শয্যা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে শনিবার যে স্বাস্থ্য ভবনের বৈঠক হয়, সেই বৈঠকে প্রায় আরো 40টি হাসপাতাল, আরো 1200টি বেড যুক্ত করলো এই গোটা কার্যক্রমে। সেক্ষেত্রে মোট 1860টি বেড এবং 57টি বেসরকারি হাসপাতাল এই গোটা প্রক্রিয়াকরণে যুক্ত হয়েছে। এখন অবধি এই গোটা প্রক্রিয়াটি চালু হয়ে যাওয়ার যে নির্দেশ সেটা দেওয়া হয়েছে, এবং তার পাশাপাশি স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং শারদদাস মুখোপাধ্যায় তারা কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে কোনো রকম গাফিলতি এক্ষেত্রে চলবে না, রেফার রোগ করা বা এই রেফার করা যাবে না। সেক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ রোগ, সেক্ষেত্রে যদি বলি দুর্ঘটনা, হৃদরোগ, স্ট্রোক, প্রসূতি বা অন্য কোনো সংকটজনক একেবারে পরিস্থিতিতে যে রুগী থাকবে তাকে একেবারে দ্রুত চিকিৎসা দিতে হবে। এবং সেক্ষেত্রে এই যে 1860টি বেড, সেই বেডে যদি চিকিৎসা যদি দেখা যায় সেক্ষেত্রে কোথাও একেবারে রুগী রয়েছে, সেক্ষেত্রে অন্য বেডে তাদেরকে অ্যালটমেন্ট করে তাদের চিকিৎসা শুরু করতে হবে, এবং এক্ষেত্রে কোনো রকমভাবে তাদের কোনো চার্জেস করা যাবে না। সেক্ষেত্রে বেড চার্জ থেকে শুরু করে, অপারেশন চার্জ থেকে শুরু করে, মেডিসিন চার্জ থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে করতে হবে, এমনটাই বার্তা দিয়েছেন একেবারে মন্ত্রী শারদদাস মুখোপাধ্যায় ও সুমনা সরকার, অর্থাৎ প্রতিমন্ত্রী। এবং এর পাশাপাশি তারা পরিষ্কার করে দিয়েছেন যে প্রতিটা হাসপাতালে আলাদা ফ্যাসিলিটি ম্যানেজার, অর্থাৎ সরকারি হাসপাতালগুলোর ক্ষেত্রে সংরক্ষিত শয্যার সুষম বন্টন, আলাদা নার্সিং সহায়তা এবং রোগীদের অভিযোগ জানানোর জন্য টোল ফ্রি যে নম্বর, সেইটাও কিন্তু চালু করতে হবে। এক্ষেত্রে পরিষ্কার হয়ে যাচ্ছে যে রাজ্যের যে বদল হয়েছে, সেই বদলের পর আমরা স্বাস্থ্যক্ষেত্রে একাধিক অভিযোগ পেয়েছিলাম, গাফিলতির অভিযোগ দেখেছি, বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসা না পেয়ে মৃত্যুর অভিযোগ দেখেছি, একেবারে রাজ্যকর থেকে শুরু করে বহু ক্ষেত্রে এই সরকারি হাসপাতালগুলোর চিত্রটা কমন চিত্র হয়ে উঠেছিল, এবং সেই চিত্রগুলো এবার পাল্টাতে শুরু করবে। মনে করা হচ্ছে বা এখন অব্দি যেটা সূত্রের খবর, যে কেউ যদি কোনোভাবে হাসপাতালে গিয়ে বেড না পায়, তাকে রেফার করতে হবে সেই সংলগ্ন স্থানীয় যে সমস্ত প্রাইভেট হাসপাতাল আছে যেখানে 10% বেড একেবারে অ্যালার্ট থাকবে এই গরিব মানুষের জন্য, যারা ফ্রি চিকিৎসা পাবেন। এবং সেক্ষেত্রে সেই হাসপাতালে তারা গেলে তাদেরকে কোনোভাবে রেফার করা যাবে না, তাদেরকে ভর্তি নিতে হবে এবং চিকিৎসা শুরু করতে হবে, এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে। এমনটাই কিন্তু এখন অব্দি নির্দেশ। ফলে সব মিলিয়ে বদলাতে শুরু করেছে বাংলা, এমনটাই কিন্তু মনে করছে। এবং তার পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে মন্ত্রী শারদদাস মুখোপাধ্যায় এবং সুমনা সরকারের হস্তক্ষেপে বা পদক্ষেপে এই গোটা বাংলার যে স্বাস্থ্যক্ষেত্রের চিত্র, সেটাখানে আমূল পরিবর্তন আসছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।